মাশাআল্লাহ। একটা নাম্বার হচ্ছে বা, তারপরে মিম, তারপরে ওয়াও, তারপরে হলো ফা। এই চারটা ঠোঁটের সাথে সম্পৃক্ত। বা, মিম, ফা, ওয়াও, চারটা ঠোঁটের সাথে সম্পৃক্ত। এটা একটা গ্রুপ করতে পারেন, এটা ঠোঁটের সাথে সম্পৃক্ত। আর সেকেন্ড গ্রুপ হচ্ছে জিহ্বার অগ্রভাগ এবং দাঁতের নিচের অংশ থেকে তিনটা অক্ষর বের হয়। একটা হলো ফা, ফা, যার উপরে তিনটা ফোঁটা থাকবে নুক্তা। তারপর হলো দ্যাল, দ্যাল, দালের মতো দেখতে বাট উপরে একটা ফোঁটা থাকবে। আর হলো জ, তয়ের মতো দেখতে কিন্তু উপরে একটা নুক্তা থাকবে। ফা, দ্যাল, জ, ফা, দ্যাল, জ। এবং এগুলোর উপর জবর দিলে কি হয় আমরা শিখলাম। এগুলো এলোমেলো করে শিখলাম, এগুলো ট্রান্সফরমেশন শেপ শিখলাম, অক্ষর শিখলাম। একটা হলো জিহ্বার অগ্রভাগ আর দাঁতের পিছন থেকে তা, দাল, ত, এটা একটা সেট। আরেকটা শিখলাম যে তীক্ষ্ণ শার্প তিনটা হরফ আছে, এগুলো উচ্চারণ করতে গেলে বাতাস বের হয় এবং নিচের থুতনিতে গিয়ে ধাক্কা খাবে। পাতলা ধারালো হরফ, সেগুলো হলো ঝ্যা, সিন, সোয়াদ, ঝ্যা, সিন, সোয়াদ, ঝ্যা, সিন, সোয়াদ। 6টা অক্ষর শিখলাম মাশাআল্লাহ। 6টার ট্রান্সফরমেশনগুলো শিখলাম। আজকে এই পেজ নাম্বার 19 পর্যন্তই পড়া থাকবে ইনশাআল্লাহ। পড়া থাকবে মানে একদম 10 নম্বর পৃষ্ঠা থেকেই 19 নম্বর পেজ পর্যন্ত পড়া থাকবে। আমরা আজকে মোট 9টা অক্ষর শিখলাম মাশাআল্লাহ। আমরা কিন্তু আজকে লাম, যেটা ল্যাম্পের মতো লাম, তারপর শিখলাম আমরা নুন, চাঁদতারার মতো নুন, তারপর শিখলাম র, রাউন্ডের অর্ধেক র। লামের উপর জবর দিলে হবে লাম জবর লা, নুনের উপর জবর দিলে হয় নুন জবর না, রয়ে জবর দিলে হয় র জবর র। তারপরে শিখলাম জিম, শিন, ইয়া, হাঁসের মতো নিচে পা যেমন থাকে সেরকম নিচে দুইটা ফোঁটা, এটা হলো ইয়া, ইয়ার উপর জবর দিলে ইয়া জবর ইয়া। শিনটা সিনের মতো দেখতেই কিন্তু উপরে তিনটা ফোঁটা থাকবে, শিন জবর হবে শাহ, তালিব শয় আকারে শাহের মতো। তারপরে শিখলাম জিম, জিম জবর যা, এটা বর্গীয় জয় আকারে জায়ের মতো, এটা হায়ের মতো শেপ, মাঝখানে একটা ফোঁটা থাকবে। আর যদি আমরা ছোট করে লিখতে যাই তাহলে ফোঁটাটা নিচে চলে আসবে, জিম জবর যা। আচ্ছা, তারপর শেষে গিয়ে আরও 3টা শিখলাম। একটা হলো কফ, আলজিবের গোড়া থেকে কফ জবর ক। তারপরে শিখলাম নর্মালি কাফ, লামের মতো দেখতে কিন্তু মাঝখানে একটা সাইন থাকে এস এর মতো, এটাকে বলে কাফ, কাফ জবর কা। আরেকটা শিখলাম দদ, এই দাঁতের জিহ্বার পার্শ্বভাগ সাইডে দাঁতে লাগবে, দদ, দদ জবর দ। এইভাবে আমরা মোট 9টা অক্ষর শিখলাম। 25 পৃষ্ঠা পর্যন্ত আপনারা শুরু থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত ঝরঝরা করে গিয়ে দেখবেন যে উপরের ভাগ আপার পার্ট থেকে উচ্চারণ করতে হবে। আবার লোয়ার পার্ট থেকে হামজা হা শিখলাম, মিডল পার্ট থেকে শিখলাম আইন এবং হ্যাঁ। এবার উপরের পার্ট থেকে আমরা শিখব 2টা হরফ। একটা হলো এই যে প্রথমে দেখুন আইনের মতোই কিন্তু উপরে একটা নুক্তা আছে, এর নাম হলো গয়েন, এর নাম হলো গয়েন, 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 গলার উপরের পার্ট থেকে গয়েন, গয়েন, গয়েন। হ্যাঁ, আর এই যেটা এটাও একই জায়গা থেকে, এর নাম হলো খ, খ, খ। এই যে এই সাউন্ডটা আসবে খ, অনেকটা থুথু ফেলার সময় যেমন শব্দ হয় কিছুটা মিল আছে খ।